আকাইপুর রেল স্টেশনে পাকিস্তানের পতাকা লাগানোর দায়ে ধৃত চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল। উত্তর 24 পরগনার গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর রেলওয়ে স্টেশনের পাশে একটি শৌচাগারের দেওয়ালে গতকাল রাতে একটি পাকিস্তানি জাতীয় পতাকা সাঁটানো পাওয়া গিয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে। এসপি বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্ট সূত্রে জানা গেছে, ধৃতদের নাম বছর 30-এর চন্দন মালাকার এবং 45 বছর বয়সী প্রজ্ঞাজিৎ মণ্ডল। তারা দুজনেই স্থানীয় বাসিন্দা এবং একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য, পাশাপাশি সনাতনী একতা মঞ্চের সঙ্গেও যুক্ত। পুলিশ সূত্রের খবর, জেরায় ধৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে। তারা দেয়ালটিতে হিন্দুস্তান মুর্দাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ লেখার পরিকল্পনা করেছিল, যার উদ্দেশ্য ছিল এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা। এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যারা এই ধরনের ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি বিধানসভার সামনে শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে নানা রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠেছিল যে পাকিস্তানি পতাকা এত তাড়াতাড়ি শুভেন্দু অধিকারী কোথা থেকে জোগাড় করলেন। এমনকি প্রশ্ন তুলেছিলেন রাজনৈতিক কর্মী রিজু দত্ত। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে শুভেন্দু কি আগে থেকেই এই পাকিস্তানের পতাকাগুলিকে জোগাড় করে রেখেছিলেন। ওয়াকফকে কেন্দ্র করে বাংলার বুকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার পরিকল্পনা করেছিলেন কি তিনি, এমন সন্দেহ কিন্তু প্রকাশ করে প্রশ্ন ছুড়েছিলেন রিজু দত্ত। জঙ্গি হানার একদিন পরে 26টা পাকিস্তানের পতাকা পেল কোথা থেকে? শুভেন্দু কি পাকিস্তানের পতাকাগুলো আগে অর্ডার করে রেখেছিল? ও কি জানতো এরকম কিছু হবে? না, এই পতাকাগুলো রেডি রেখেছিল কারণ বাংলার বিভিন্ন জায়গায় ওয়াকফ আন্দোলন হচ্ছে, সেখানে নিজেদের লোক ঢুকিয়ে পাকিস্তানের পতাকা উড়িয়ে পরে ভিডিও পোস্ট করবে, দেখুন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় পাকিস্তানের পতাকা উড়ছে। আর এবার এসপি বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্ট ফেসবুক পেজ থেকে পোস্ট করা তথ্য অনুযায়ী শৌচাগারের দেওয়ালে পাকিস্তানের পতাকা লাগানো এবং হিন্দুস্তান মুর্দাবাদ এবং পাকিস্তান জিন্দাবাদ লেখার যে পরিকল্পনা করে দুই হিন্দু ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, তা ঘিরে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সরব একাধিক ব্যক্তি রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন। তারা অনেকেই প্রশ্ন তুলছেন যে অভিযুক্ত ব্যক্তিরা কি শুভেন্দু ঘনিষ্ঠ। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত দুই ব্যক্তি একটি রাজনৈতিক দলকে সমর্থন করেন এবং হিন্দুত্ববাদী সংগঠন সনাতনী একতা মঞ্চের সঙ্গেও যুক্ত।